বন্ধুর চুরি হওয়া স্কুটি খুঁজতে বেরিয়ে বাইক দুর্ঘটনায় মৃত এক যুবক। ঘটনা উদয়পুরে। এদিন পৃথক দুটি দুর্ঘটনায় মৃত এক, আহত আরও এক। মৃত যুবকের নাম বিজয় দাস। ঘটনা উদয়পুর ব্রহ্মবাড়ি সিএনজি স্টেশনের সামনে। বুধবার সকালে বাইক দুর্ঘটনায় মৃত্যু হয় বিজয় নামের ওই যুবকের। মৃত যুবকের বাড়ি উদয়পুর ফুলকুমারী ক্যানেল চৌমুহনী এলাকায়। সংবাদ সূত্রে জানা যায় যে TR011926 নম্বরের দাঁড় করানো ট্রাক গাড়ির পেছনে TR03D9714 নম্বরের পালসার বাইক দিয়ে ধাক্কা দেয় বিজয় দাস। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে সে। গুরুতর আহত অবস্থায় তাকে টেপানিয়া স্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসা পরিষেবা দেওয়ার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়ে বিজয় দাস। বন্ধুর স্কুটি চুরি হয়ে যাওয়ার খবর পেয়ে বন্ধুকে সাথে নিয়ে বের হয় বিজয়। খিলপাড়ার উদ্দেশ্যে যাওয়ার পথে ব্রহ্মবাড়ি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তার মৃত্যুর খবরে গোটা এলাকার মানুষ শোকস্তব্ধ। লগভগ 8:35 একটা ট্রাক সিগন্যালে দাঁড়াইছে, পিছন থেকে একটা বাইকে এসে ধাক্কা দিয়ে। কোন সময়? 8:35-33 ব্রহ্মবাড়িতে। কোন জায়গাটাতে এটা? এটা একদম সব সিগন্যালের লগে, সিগন্যালের সামনেই। পোস্টের সামনে। ট্রাকটার নাম্বারটা? ট্রাকটার নাম্বার TR011926। আর বাইকের নাম্বারটা TR03D9714। ট্রাকটা কি সামনে আসলো? ট্রাকটা স্টপ সিগন্যালে দাঁড়ানো ছিল, তারপর বাইকটা এসে পেছনে ধাক্কা মেরে দিয়েছে। বাইকটা কয়জন ছিল বাইকে? বাইকের মধ্যে ছিল 3 জন। তিনজনই কি অ্যাক্সিডেন্ট? দুজনেই অ্যাক্সিডেন্ট করে ইনজুর হয়েছে, লেকিন ওই বাইকওয়ালার হেলমেট ছিল না। বাইকওয়ালার হেলমেট ছিল না। পরবর্তী সময় কি কেউ মারা গেছে এমন? আমরা যখন এখান থেকে অ্যাম্বুলেন্সে তুলে দিছি তখনও সবাই ঠিক আছিল। 10-15 মিনিট পরে খবর পাইছি যে রাইডার মারা গেছে, যিনি বাইকে আসলো। এটা কোন জায়গা থেকে আইতে আসলো জানেননি? এটা মাতার বাড়ির দিক থেকে ব্রহ্মবাড়ির দিকে আইতেছিল দুর্ঘটনাটা। আর বাসটা এদিক থেকে ট্রাকটা এখানে স্টপে দাঁড়ানো আসলো। পেশেন্ট বিজয় দাস, বয়স 30 বছর। ক্যানেল চৌমুহনী থেকে ওর রিলেটিভরা এখানে নিয়ে এসেছে। কমপ্লেন ছিল যে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, এই কমপ্লেন নিয়ে এখানে এসেছিল। আসার পরে আমরা পেশেন্টকে দেখার পরে সিটি স্ক্যানে পাঠাই। সিটি স্ক্যানে পাঠাতেই পেশেন্ট এক্সপায়ার করে। তো যতটুকু এক্সামিন করে আমরা পেয়েছি, পেশেন্টের বুকের হাড় মোস্টলি ভেঙে গেছে, কেন কি রিপোর্টস কিছু আসার আগে পেশেন্ট এক্সপায়ার করেছে। তো এখন আপাতত পুলিশ ইনফরমেশন দেওয়া হয়েছে। পুলিশ আসলে পোস্টমর্টমের পরে প্রপারলি এটার রিজনটা জানা যাবে। ওনাকে যে আনা হয়েছিল তখন কি উনি জীবিত ছিলেন না? উনি তখন জীবিত ছিলেন কিন্তু অজ্ঞান ছিলেন। এখন আনার পরে 5-10 মিনিটের মধ্যে পেশেন্ট এক্সপায়ার করেছে। ম্যাম, তারা কয়জন আনা হয়েছিল? একজনই না? একজন পেশেন্টের সঙ্গে একজন পেশেন্ট পার্টি ছিল, ওর বন্ধু কি সুকান্ত সাহা নাম ছিল, ও নিয়ে এসেছিল। মানে আহত একজনই ছিল না অ্যাক্সিডেন্টে? হ্যাঁ, দুজন লোকই এসেছিল, এর মধ্যে একজন আহত ছিল। অপরদিকে একই দিনে ছনবন ইউথ ক্লাব সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক এবং গাড়ির সংঘর্ষে আহত হয় বাইক চালক। দ্রুত গতির কারণে গাড়িতে ধাক্কা মারে বাইক চালক। গুরুতর আহত অবস্থায় তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায় উদয়পুর আপাতকালীন পরিষেবার কর্মীরা। হুট করে এই রাস্তা দিয়ে কোনান থেকে আয়া পড়ছে, হুট করে সামনে আয়া পড়ছে। তো 30-35 বাইকে আসলে দেখতে আমি বাইকটা গেছিলাম, নাহলে অক্ষণ আমি মারা গেছিলাম। কি বাইকের গাড়ি কি সংঘর্ষ হয়েছে? সংঘর্ষ বললে আমি বাঁচাইতে যাই একদম লাস্টে পর্যন্ত গাড়ি লাগে লাগে। সাইকেলে কত হয়েছে? সাইকেলে আমার গাড়ির কত হয়েছে? গাড়ির কথা আমি দেখছি, সামনে দিয়ে ভাঙছে না। কি নাম তোমার? দৃশ্য কত কি নাম্বার গাড়ি বাইক ছিল তোমার? আমার ডোমিনার 2। কত বাইক নাম্বার? TR01-8-8830। তুমি কি আগরতলা থেকে আমি এই দিকে কোন জায়গায় অ্যাক্সিডেন্ট কোন জায়গায়? এই ইস্টবেঙ্গলের সামনে। কেউ ক্ষতি হয়েছে কারো? স্যার আমার হাতে লাগবে, তারপর পায়েও ব্যথা করতেছে। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, দুরন্ত টিভি।